হ্যালো সবাই, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এই ভিডিওটা ছিল চতুর্থীর দিন রাতের বেলা। তো আমরা ঠিক করেছিলাম আমাদের বাড়ির সবাই মিলে আমরা যাব পুজো দেখতে, কারণ আমার দিদি এসেছিল দমদম থেকে। তো ও যেহেতু চলে যাবে, থাকবে না, কবে আসবে তারও ঠিক নেই, পুজোর মধ্যে আসা হবে কিনা সেটাও শিওর ছিল না। তাই আমরা ভেবেছিলাম এই বছর আমরা চতুর্থীতেই ঠাকুর দেখব, যদিও অন্যান্য বছর আমরা পঞ্চমী ষষ্ঠীতে ঠাকুর দেখতে যাই। তো ফার্স্টে গেছিলাম বারুইপল্লীর এই প্যান্ডেলটাতে, যেটা খুব সুন্দর করেছিল, খুব সুন্দর লাইটিং করেছিল, আর তোমরা তো দেখছো কত সুন্দর করে সাজিয়েছিল। তো এখানে আমি একটু ট্রাই করছিলাম মিরর সেলফির ভিডিও নিতে, যেটা আমি একদমই পারি না, তাও ট্রাই করছিলাম। তো যাই হোক, প্যান্ডেলটা তো তোমরা দেখলে কেমন লাগছে কমেন্ট করো। তারপরে কিছু ছবি টবি তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে গেছিলাম, এটা হচ্ছে গান্ধীপল্লীর প্যান্ডেলটা, বা জেবিএস বলে সম্ভবত। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল মহাদেবের থিমে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো বেশ ভালো লাগছিল। আর এই প্যান্ডেলটার কিন্তু বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা আরও সুন্দর, একদম ইউনিক একটা। ঠাকুরটাও কিন্তু নতুনত্ব করেছিল। তো কেমন লাগলো কমেন্টে জানিও ঠাকুরটাকে। তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম একটা টোটোই ঠিক করব, কিন্তু টোটোওয়ালা যে ছিল তার বন্ধুও ছিল ফাঁকা, তো দুজনে মিলে বলল যাবে। যার জন্য আমরা মাত্র 5জন না 6জন ছিলাম, দুটো টোটোতে গেছি। যদি আমাদের দরকার ছিল না তাও গেলাম। তো আমি, মনু আর আদিত্য আমরা একটা টোটোতেও বসেছিলাম। তারপরে গেছিলাম এই প্যান্ডেলে, এটা সম্ভবত পশ্চিমপাড়া বলে। তো পশ্চিমপাড়া এই প্যান্ডেলটা তো আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজিয়েছিল, ঠাকুরটাও ছিল একদম অন্যরকম। তারপরে আমরা গেছিলাম চড়কতলার এই প্যান্ডেলটা দেখতে, যেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর। এটা থিম কী করেছিল আমি ঠিক জানি না, মানে অতটা ভালো করে দেখিনি, বাট প্যান্ডেলটা খুব সুন্দর। আর প্যান্ডেলের ভেতরটাও কিন্তু একদম নতুনত্ব, খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটিং দিয়ে, তারপরে থিম প্যান্ডেল করে খুব সুন্দর লেগেছিল। তো আমি মেনলি প্যান্ডেলে ঢুকি ভালো ভালো ছবি তোলার জন্য আর দুই একটা ভিডিও করার জন্য। প্যান্ডেলটা আমি খুব একটা ভালো করে দেখি না পুজোর সময়। এই যে তোমাদের সাথে এখন ভিডিও শেয়ার করছি, এখনই আমি প্যান্ডেলগুলো বেশ ভালো করে দেখছি। তো এটা ছিল রেড পাড়ার প্যান্ডেল, এটাও আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর, মানে প্যান্ডেলটা এত সুন্দর লাইটিং। আর এই প্যান্ডেলটাই না, আমি এই যে দেখো যে দিদাটাকে দেখাচ্ছি, আমি না প্রথমে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু অনেক রাত করে বেরিয়েছিলাম না। আমি তো প্রথমে কাছেই যাচ্ছিলাম না, এটা আদিত্য নিয়েছিল। আমি তো ভাবছিলাম পুরো অরিজিনাল, হয়তো এখনই চোখ পিটপিট করবে, একদম দেখে অরিজিনাল লাগছিল। এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু ঢাকা ছিল, তখনও কিন্তু খোলা ছিল না। তারপরে চলে গেছিলাম হচ্ছে, এটা প্রতাপগড়ের আগের একটা প্যান্ডেল, সম্ভবত কালীবাড়ির প্যান্ডেল বলে প্রতাপগড়ের। তো এই প্যান্ডেলটাও কাজ চলছিল, যেহেতু চতুর্থীন গেছি, অনেক তাড়াতাড়ি চলে গেছি, তাই জন্য কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আর এটা ছিল আমাদের এখানকার বিখ্যাত প্রতাপগড়ের প্যান্ডেল, যেটার কাজ হয়তো বাকি এখনও কিছুটা ছিল। আর এটার ভেতরটা কিন্তু বেশ সুন্দর করেছে বাইরের তুলনায়। বাইরেটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু ভেতরটা বেশ সুন্দর ছিল। কত সুন্দর ঝাড়বাতি করেছে, জাস্ট তোমরা দেখো, ভীষণ সুন্দর। আর তার সাথে কিন্তু ভেতরের ডিজাইন বলো, ঠাকুর বলো, সব সুন্দর ছিল। তো এইটা দেখার পরে, যেহেতু আমরা রাত 12:30 নাগাদ বেরিয়েছিলাম, একটু সবাই খিদে পেয়ে গেছিলো, খেয়েই বেরিয়েছিলাম আমরা। তাই সবাই মিলে প্রতাপগড়ে আমরা খেলাম লস্যি, ঠান্ডা ঠান্ডা লস্যি। তো এখানে একটু অরেঞ্জের মেশাচ্ছিল, আর এখানে এরা সবাই খাচ্ছিল, আমি বসেছিলাম টোটোতে, কারণ আমার ততক্ষণে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। তো এখানে আদিত্য খাচ্ছে, আর আমার জন্য আদিত্য নিয়ে এসেছিলো। তো আজকের ভিডিওটাতে কিন্তু আমি পুরো বনগা তোমাদের দেখাতে পারবো না, কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। হাফ দেখাচ্ছি বনগা, আর হাফ কিন্তু পরের ভিডিওতে দেখাবো। এইটা ছিল প্রতাপগড় থেকে আমরা যখন যাচ্ছিলাম ঐক্য সম্মেলনের দিকে, সেই রাস্তাটা কত সুন্দর লাইটিং সাজিয়েছে তোমরা দেখো। আর এটা হচ্ছে ব্রিজটাও কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। রাস্তা পুরো ফাঁকা, কারণ অনেক রাত হয়ে গেছে, মাঝ রাত। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এগিয়ে চলোর দিকে। এগিয়ে চলোর এই রাস্তাটা বরাবরই কিন্তু লাইটিংয়ের জন্য পপুলার, খুব সুন্দর লাইটিং করেছিল। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে এগিয়ে চলোর প্যান্ডেল, এটাও অনেক সুন্দর করেছিল, এত সুন্দর করে সাজিয়েছে। আর যেহেতু রাত বেশি হয়ে গেছে, এর মাথা একটু খারাপ হয়ে গেছে, পাগলামো শুরু করে দিয়েছে, তাই বললাম ভদ্র ছেলের মতো আমার পাশে যাই। তো তারপরে এখানে দেখো, মানে এটা মহাদেবের একটা থিম করেছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। তো একটুখানি দেখে ওর ভক্তি জাগলো, তাই জন্য একটু প্রণাম করে দিল। তো যদিও ও নাস্তিক, তাও একটু প্রণাম করছিল বলে আমি হাসছিলাম। তো তারপরে ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে ঠাকুরটা তখন একটু বাকি ছিল সম্ভবত। আর প্যান্ডেলটার ভেতরে ঝাড়বাতিটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল।